আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর তা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বৃদ্ধি করা যেতে পারে বা পুরুষদের বীর্য বা স্পার্ম কাউন্ট কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে না কেটে না স্কিপ করে। বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে, অর্থাৎ আপনার লাইফস্টাইলটা একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য একটা প্রধান কাজ এবং মোক্ষম কাজ এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আপনার লাইফস্টাইলটা নিয়ে আসতে হবে। এই ডিসিপ্লিন বলতে আপনাকে সময় মতো খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, পর্যাপ্ত রেস্ট নিতে হবে, অযথা টেনশন করা যাবে না, রাতে জাগরণ করা যাবে না। এই সকল বিষয়গুলো আপনাকে খুব ভালো করে মেনে চলতে হবে। তো এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়, আপনাকে রেগুলার আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। বন্ধুরা, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আপনাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা সময় আপনাকে ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামের মধ্যে রয়েছে আপনাকে পুশ আপ, ডাম্বেলিং, চিন আপ সহ আপনার রেগুলার যে এক্সারসাইজ রয়েছে, দৌড়, হাঁটাহাঁটি। এই যে দৌড় মানে আপনাকে রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এক কথায়। এরপরে ৩ নাম্বার বিষয়, আপনাকে যে সকল খাবার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, এই সকল খাবার আপনাকে বেশি খেতে হবে। এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এমন কোন কোন খাবারগুলো রয়েছে? টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এমন খাবারগুলোর মধ্যে রয়েছে শুকনো কিশমিশ, খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। তারপর হচ্ছে হাই প্রোটিন ডায়েট সমৃদ্ধ খাবারগুলো, যেমন গরুর গোস্ত, দেশি মুরগির গোস্ত, দেশি শাক সবজি, দেশি উৎপাদিত ফ্রুটস, সিজনাল শাক সবজি, সিজনাল ফ্রুটস। আমাদের নন মানে ফরমালিন মুক্ত যে সকল শাকসবজি রয়েছে, ফরমালিন মুক্ত যে সকল ফ্রুটস রয়েছে, এই সকল শাকসবজি সহ হাই প্রোটিন ডায়েট, যেমন দুধ, ডিম, মাছ, গোস্ত, এই খাবারগুলো আপনাকে বেশি করে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এবং অবশ্যই আপনাকে কি করতে হবে, এই খাবারের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। আমরা করে থাকি কি, আমরা পোলট্রি, মুরগি বা বাহিরের যে সকল প্রক্রিয়াজাত খাবারগুলো রয়েছে বা যেগুলোকে সাধারণত কৃত্রিম উপায়ে যাদেরকে স্বাস্থ্য বৃদ্ধি করা হয়, এই সকল খাবারগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এই সকল খাবারগুলো কেমন কি রয়েছে, যেমন পোলট্রি, মুরগি রয়েছে, তারপরে হচ্ছে অন্যান্য যে খাবারগুলো রয়েছে, তারপরে বাহিরের ফাস্ট ফুড খাবার, এই সকল খাবারগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এরপরে সরিষার তেল সেবন করবেন। বন্ধুরা, এই খাবারের মধ্যে কিন্তু টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন যে সাপ্লাই হয়, এই নিউট্রিশনগুলো কিন্তু আমাদের খাদ্য থেকেই আসবে। এরপরে কি করতে হবে, আমাদের ডেইলি কিছু সময় রোদ লাগাতে হবে। অর্থাৎ আমরা অনেকেই করি কি, আমরা শরীরে সকালবেলা রোদ লাগাই না। এটা আসলে আমাদের জন্য খুব ক্ষতি হয়ে যায় এবং পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য এটা একটা বাধা। এরপর কি করতে হবে, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। বন্ধুরা, আপনি খেয়াল করে দেখবেন, যারা গ্রামে, তাদের কিন্তু আসলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি অনেক হয়। কারণটা কি, এরা কায়িক পরিশ্রম করে, দৈহিক পরিশ্রম করে। তো এখন অবশ্য গ্রাম শহর সকলেই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, অনেকেই কায়িক পরিশ্রম করে না। তো কায়িক পরিশ্রম করলে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে। বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে টেস্টোস্টেরন হরমোন যত বেশি আপনি ক্ষয় করবেন, আপনার টেস্টোস্টেরন হরমোন তত বেশি উৎপাদিত হবে। এই টেস্টোস্টেরন হরমোনের ধর্মটাই এরকম, যে আপনি যত বেশি ক্ষয় করবেন, আপনার স্বাভাবিক উপায়ে, আবার এটা মাস্টারবেশন বা অন্য কোনো মিসইউজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নয়, বরং হালাল পদ্ধতিতে আপনি স্ত্রী সহবাসের মাধ্যমে, আপনাকে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন মিনিমাম আপনি স্ত্রী সহবাস করেন, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে। এরপরে আমি আপনাদেরকে বলতেছি, ভিডিওটি একটু বড় হলেও আপনি মনোযোগ সহকারে দেখুন। আপনাকে হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 3টা ওষুধ আপনি বেশি করে সেবন করেন। অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। এই ওষুধগুলো আপনি সেবন করেন, আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে। আপনার এই অ্যানোস্পার্মিয়া, নর্মোজোস্পার্মিয়া, এই যে সকল সমস্যা রয়েছে, এগুলো আপনার ঠিক হয়ে যাবে। সবার প্রথমে যে ওষুধটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে টেস্টিস 3X। বন্ধুরা, টেস্টিস 3X পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং এটি কেবল টেস্টিস 3X, এটা কেবল টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কাজ করে এবং একই সাথে এটা পুরুষদের অনেক সেক্সুয়াল উইকনেস, প্রিম্যাচুর ইজাকুলেশন, এরেক্টাইল ডিসফাংশন
এই সকল সমস্যা থেকেও কিন্তু এই ওষুধটা রিকভার করে। তো এই ওষুধটা হচ্ছে টেস্টিস 3x। এরপরে যে ওষুধটা সেটা হচ্ছে ওহিমবিনাম 3x। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই ওহিমবিনাম 3x কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে। এরপরে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। বন্ধুরা, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মাদার টিংচার হচ্ছে এই অশ্বগন্ধা মাদার টিংচার। এই অশ্বগন্ধা মাদার টিংচার আপনার টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজিং করবে, বৃদ্ধি করবে, আপনার এটার কাউন্ট বৃদ্ধি করবে, তারপরে নিয়মিত গ্রোথ করবে, এবং যেন এটা আপনার ভালো থাকে, কাউন্টটা যেন আপনার পরিমিত মানে কাউন্টটা যেন আপনার ভালো থাকে, এটার জন্য যা করা দরকার আপনার শরীরে এই অশ্বগন্ধা মাদার টিংচার করবে। তো প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।